আমার বাবা আজ পর্যন্ত আমার গায়ে দেয়নি। ও আমার মারছি গেলে আমি কি করছি? ওর কোনো ক্ষতি করছি না? ওরে কিছু করছি? ও সবাই সামনে আমার গায়ে দিচ্ছে, আবার বলে আমার কাপড় চট নিয়ে গেছে মার দিকে। আমার তো খাই বড় হয়েছি না, ও বাবার থেকে বড় হয়েছি। ও রাস্তাঘাটে সবসময় এরকম করে, অনেক মেয়েদের সাথে এরকম করে। মারদেশের কোনো মেয়েরা ওরে যদি ভালো কয় তাহলে আমার আপনাদের করেন, কোনো মেয়েরা ওরে ভালো কয় না। দশমিনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে মারধরের অভিযোগ। পটুয়াখালীর দশমিনায় আউলিয়াপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ সুমাইয়া ইসলাম মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সুমাইয়া পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ওই মাদ্রাসারই এক ছাত্র ইমাম হোসেন ওরফে কালু নাসির হাওলাদারের ছেলে তার উপর হামলা চালায় বলে জানা যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখে এগিয়ে এলে অভিযুক্ত সুমাইয়াকে থাপ্পড় ও ধাক্কাধাক্কি করে বলে জানান তিনি। সুমাইয়া রনগোপালদি ইউনিয়নের ৫ নং অর যৌতা গ্রামের রেজাউল সর্দারের মেয়ে। ওই মাদ্রাসার আইসিটি শিক্ষক মোহাম্মদ সোহাগ মৃধা থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত আছি, বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। মাদ্রাসার সুপার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সকালে আমি মাদ্রাসা থেকে দশমিনা গিয়েছিলাম। দশমিনা থাকাকালীন মুঠোফোনে ঘটনাটি জানতে পারি। এর আগেও ইমাম হোসেনকে কালু শৃঙ্খলা ভঙ্গের কারণে একবার টিসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে অভিভাবকদের আবেদনে তাকে আবারও সুযোগ দেওয়া হয়। এবারে শিক্ষক পরিষদ ও এলাকাবাসীকে নিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ইমাম হোসেন দীর্ঘদিন ধরেই সহপাঠীদের উত্ত্যক্ত করা, বিভিন্ন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়িয়ে আছে। তারা আশঙ্কা প্রকাশ করেন যে এই ধরনের আচরণ চলতে থাকলে অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়বেন। অভিযোগের বিষয়টি অভিযুক্ত ইমাম হোসেন ওরফে কালুর মতামত নেওয়ার জন্য তার বাড়িতে গেলে তার বাবা নাসির হাওলাদার ও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছে তার মুঠোফোনের নাম্বার চাইলে তারা বলেন সে মুঠোফোন ব্যবহার করে না। তার বড় ভাই মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বিষয়টি আমি আপনাদের কাছে এইমাত্র শুনতে পারলাম। যদি সে অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত। প্রত্যক্ষদর্শী আরও জানান, আমি রাস্তার পাশে গরু চড়াচ্ছিলাম। হঠাৎ দেখি ৩ জন মেয়ে এবং ইমাম হোসেনের মধ্যে তর্ক চলছে। তর্কের এক পর্যায়ে ইমাম হোসেন সুমাইয়াকে জোরে থাপ্পড় মারে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দশমিনা থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইমাম তার নাম এই ছেলে আরো ৩-৪টা মেয়েরে এরকম থাপড় দিছে। থাপড় দেওয়ার পর মাদ্রাসার সুপারিনচার্জের টিসিও দিছিল। দেওয়ার পর আবার আজকেও অকারেন্স করছে এই সুমাইয়া করে নাম মাইয়াডারে প্রেমের প্রস্তাব দিয়ে ৩-৪টা সুপার দিছে মেয়েটারে। রাজি হয় না দেখে মাদ্রাসাটা মানে এই সমাজের মানুষ সব মানে ও মানে ধ্বংসের প্রতি নিয়ে যেতেছে। ও প্রত্যেকটা কাজে এই আমরা সঠিক বিচার চাই। নাসির হাওলাদার ছেলে ইমাম ও মাদ্রাসায় যে দাখিল মাদ্রাসায় আমাকে মেয়েদেরকে বহুতবার ডিস্টার্ব করছে এবং ওই ছেলে মাদকের সাথেও জড়িত। और যে মাধ্যমিক আমরা রাফিয়া আর হে আমি দেখছি।